আসতেছে সামনে কোরবানি, এই না আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি, নিজের চামড়ার লগে বাঁধে দিবেন। যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, টাকার বিনিময়ে না, ফ্রি। বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমনভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। তাহলে জাকাতের টাকা, ফেতরার টাকা এরা খাবে না? গরিবরা খাবে না, না ধনীরা? অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন। এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতা। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মহব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে। যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রাসূলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা 2টা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। এবার করছে বিয়া, নতুন বউ, এত তাড়াতাড়ি হজে যায় কেমনে? হইছে সন্তান, অজুহাত দাঁড় করায় দিস, কি ছোট বাচ্চা রেখে কেমনে হজে যায়? এইভাবে নিজে নিজে ওজোর বানাইয়া অবহেলা করে যারা হজ না করে, আল্লাহ না করুন, মরে যায়। নবী কি বলেন? ও ইহুদি হয়ে মরে যাক, না খ্রিস্টান হয়ে মরে যাক,
আমি মুহাম্মাদের জিম্মাদার না। কত বড় অভিশপ্ত কথা। এবার হিসাব করেন, একজনে 5 তলা বিল্ডিং এর মালিক, কুমিল্লা নাই, তার সংসার চলতে এই 1 তলা 2 তলার ভাড়ায় হয়ে যায়, বাকি যে ফ্ল্যাট আছে এগুলোর ভাড়া দিয়ে খরচ দিয়ে হজ করতে পারে। অনেকে ফরজ হয়ে আছে করে, অনেকে এটা নিজে বুঝেই না যে আমার উপর হজটা ফরজ। অনেক মায়ের নামে স্বর্ণ অলংকার আছে, ফ্ল্যাট লেখা দিছে স্বামী বেচারা আবেগে পরে না, না খাইয়া কষ্ট পায়। বহু স্বামী আছে আবেগে, বহু বাবা আছে আবেগে সন্তানের ফ্ল্যাট লিখে দেয়, আছে না নাই? এরাই শেষ সময় সন্তানের ধিক্কার শুনে না খেয়ে কষ্ট করে ধুকে ধুকে মরে যায়। এলো অতি চালাকের গলায় দড়ি। যারা মরার আগেই সন্তানের নামে জমিন ফ্ল্যাট লিখে দেয়, এরা অতি চালাক। সরকারি আইন আর ইসলামী আইনেও বাবা মারা গেলে সম্পদ কারা পাবে? সন্তানরা পাবে না। তা আগে দেওয়ার মানে কি? ডাল মে কুছ কালা হ্যায়, উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য কি না? ভালো না। এই মরার আগেই অশান্তি। যাদেরকে বেশি আদর করে না মা বাবা, মাথায় উঠায়, এরাই মা বাবার সাথে চরম অপমানজনক আচরণ করে এক সময়, চরম। কারণ ইসলাম যতটুকু দেশে এর থেকে বেশি করা উচিত না। বউকে মোহাব্বত করার মানে কি? মা কয়া ডাকবে? হ্যাঁ, এটা হলো অতি চালাকি। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। কি এখানে সমস্যা? ডিস্টার্ব করেন না। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। তো হজের মাস আর কিছুদিন পরে, যারা আমরা হজে যেতে পারবো না, হাজিদের জন্য কাজ হইল 5 দিন। জিলহজ মাস শুরু হবে 19 বা 20 তারিখ এই মাসের। এহরাম যখন পরে ফেলবে, সাদা কাফন পরে নিয়ত করে ফেলবে, তখন হাতের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। নবীজি বলেন, তোমরাও যারা হজে যেতে পারো নাই, হাজিদের নমুনা একটু অনুসরণ করো। কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটিও না। অন্তত বাইতুল্লাহ না গেলেও এর বরকত আল্লাহ কিছু দিবেন। আর ইব্রাহিম নবীর আওয়াজ হজের এলানে যারা লাব্বাইক বলছে, এরা বাইতুল্লাহ হজ না করে কবরে যাবে না। হজের মূল বিষয়টা 3 জন ব্যক্তিকে নিয়েই স্মৃতিচারণ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামকে নিয়ে। এই যে হজে গিয়া মূল কাজ কি? এহরাম পরা, এটা হলো ফরজ। কাফুর পরা ফরজ না, নিয়ত করতে হবে, লাব্বাইকের তালবিয়া পড়তে হবে, আরাফার ময়দানে অবস্থান করা, এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করা, এরপরে মিনায় অবস্থান করা। এটি হলো ফরজ না, ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব, মাথা মুন্ডানো, সফা মারওয়ায় সাই করা। তো মিনায় কোরবানি দেওয়া ইব্রাহিম ইসমাইলের স্মৃতি, সফা মারওয়ায় দৌড়ানো স্মৃতিকে আম্মাজান হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। এই ঘটনার সূত্র যদি বলতে যাই, অনেক সময়ের ব্যাপার। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন
মানব জাতির প্রথম আদি পিতা। প্রথম, আচ্ছা প্রথম বললে বুঝা যায় দ্বিতীয় একজন আছে, কথা বলেন না কেন? প্রথম বললে দ্বিতীয় একজন আছে। খুব খেয়াল করবেন, মানব বংশের প্রথম আদি পিতাকে, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। বলেন কে? আদমকে বলে আবুল বাশার। আহা, এগো সামনে বসাইছেন কেন? এই পিছনে যাও বাবারা, পিছনে যাও। বাচ্চাদেরকে নামাজের সামনে রাখাও নিষেধ, ডিস্টার্ব। বাচ্চা তো বাচ্চাই, আর ছবি ওয়ালাও কানান নবী। বাচ্চা তো বাচ্চাই, সে ভবিষ্যতে নবীও হতে পারে। এখন এক দলের নাকি দাঁড়াইয়া প্রস্রাব করার সুন্নত বাকি রয়ে গেছে। পাগল যত মানুষ, এত ফেতনা আমার দেশটায় ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, যা ভাষা নাই বলা। আর এই সব ফেতনাগুলো টুপিওয়ালা, অন্তরে নেফাকি ভরা, ইসলামের ব্যানার লাগাইয়া এই ফেতনাগুলো ছড়ায়। কোন হিন্দু ছড়াইছে এই ফেতনা? এই যে হজে যাবে এত হাজি সাবরা, সারা দুনিয়ার মানুষ আসবে সেখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমের থেকে উঠে নামাজে দাঁড়াইছে, অজু টজু লাগে না গো, সব পবিত্র। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা টুকরা বাইর করে কপালের নিচে দেয়, জমিনটা ইবলিস নাপাক করে ফেলছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে দেয় না। এই যে এত কিছু বাইতুল্লাহ, মদিনায়, মক্কায়, এই হজের টাইমে, ওমরায়, শুনছেন কোনো দিন যে এরা নিজেদের মধ্যে এত লাইনের লোক আইসা কিলাকিলি করে দুই একজন মারা গেছে? আমাকে বাংলাদেশে গজব কেন? কে বুকে হাত বানলো, কে নাবিতে বানলো, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আসতেছে সামনে কোরবানি, এই না আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি? নিজের চামড়ার লগে বাঁধতে দিবেন? যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন। টাকার বিনিময়ে না ফ্রি? বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমনভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে, এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। তাহলে জাকাতের টাকা, ফেতরার টাকা এরা খাবে না? গরিবরা খাবে না, না ধনীরা? অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন। এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না, তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে, তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না।
আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতা। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মহব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন, আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তো চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে, যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? কি আবার কি আন্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম পিতা, আর দ্বিতীয় পিতার নাম কি বললাম? নূহ আলাইহিস সালাম, আবুল বাশারে সানি। এর ঘটনা আপনারা অনেকেই জানেন। আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 1200 বছর পর, কত বছর? 1200 বছর পরে এই জমিনের অবস্থা এমন ছিল যে মূর্তি পূজায় ভরা, সব ভরা। ভাস্কর্য বানায় শয়তান মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করায় দিল। একটা মানুষও জমিনে ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহর সাথে শিরিক করার মধ্যে যতটা মারাত্মক শিরিক আছে, মূর্তি পূজা হলো সব থেকে নিকৃষ্টতম শিরিক। আমাদের মুসলমান যদিও মূর্তির সামনে এরকম হাত জোর করে বলে না লক্ষ্মী কিছু দাও, কিন্তু ঘরের আলমিরা, সুকেশ, বাঘ, ভাল্লুক, বানর দিয়া বোঝাই করে রাখছে। পুতুলের অভাব নাই ঘরের ভিতরে, আছে না নাই? আপনাদের ঘরে পুতুল নাই? তো আমগো হুজুরদের সন্তান কান্না করে, কান্না বন্ধ করার জন্য তো কখনো পুতুল কিনে দিই না, আপনারা দিলেন কেন? যদিও ডাইরেক্ট মূর্তি পূজা করেন না, কিন্তু মূর্তিকে ভালোবাসেন, এই জন্য এটা রাখছেন ভিতরের রুমেও না, সামনের রুমে, যেন আমরা হুজুরেরা ঢুকলেও দেখি। আছে না নাই? এরপরে বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, এটা তো আছেই। আল্লাহ সবাইকে এই শিরিক থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই শয়তান মূর্তি পূজায় লিপ্ত করায় দিল গোটা দুনিয়াতে। একটা মানুষও ছিল না যে মূর্তি পূজা করে নাই। সেই সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? এক আল্লাহ। দাওয়াত দিছেন কত বছর? কথা বলেন না কেন? 950 বছর। এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে 40 জন। কয়জন? কয়শো বছরে কয়জন আইলো? মাত্র 40 জন। আল্লাহ জানায় দিলেন, নূহ বহু মেহনত করেছো, আরো যদি করো আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে
নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, যেন আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا।